দেখো, এটা অস্বীকার করার জায়গা নেই। ব্লগাররা কন্ট্রোভার্সি চায়। আজকের দিনে, আজকের ডেটে দাঁড়িয়ে ব্লগারদের আর কিছু নেই। দেখছো না সাধন সাথী, হ্যাঁ, 17 বছর পর তাদের মনে পড়েছে যে তারা অ্যাডপ্ট করবে না বা অন্য উপায়ে বাচ্চা নেবে না। এদিক নাই তার ওদিক কুলোপনা চক্কর, মানে সাধনের। যাই হোক, আজকে ভিউজের জন্যে তারা এই পরিকল্পনা করেছে। সেখান দিয়ে আমাদের প্রিয়াও বাদ যায়নি, কেউ বাদ যায়নি। সবার একটা কন্ট্রোভার্সির ছোঁয়া থাকে। সেখান থেকে বাচ্চার বাবা কী করে বাদ যায়, আর আপনারা কেন বাদ দেবেন, তাই না? আজকে ওয়াইটিতে যে ঝড় উঠেছে, সেই ঝড়ের আজ গিয়ে পড়েছে বাতকুল্লায়। স্বাভাবিক, কারণ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তাই না? হাসনাবাদ আর বাতকুল্লা এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি, অতএব আমরা জড়িয়ে বলতে পারি। সেই কন্ট্রোভার্সিতে ও নাক গলাতে চায় না, কিন্তু আমরা দেখি পুরোপুরি মুন্ডি ও গলিয়ে দিয়েছে। না, এটা আমি কোনো অসুবিধা দেখি না, এটা সমালোচনার একটা পার্ট। কিন্তু চিন্তা করুন তো, বিনা কন্ট্রোভার্সিতে কিছু হচ্ছে? হ্যাঁ, এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আমরা তো সুযোগ সন্ধানী। আমরা তো ওই যে ভাগাড়ি দিকে এরকম তাকিয়ে আছি, কে কখন কি ফেলে যাবে, মানে কন্টেন্ট, কোনো নোংরা টোংরার দিকে যাবেন না। সেখান থেকে তো বাচ্চার বাবাও বাদ যাচ্ছে না, না তাই না? ঝড় উঠেছে খেয়াল করছে। আর অবশ্য করে আগেও বলেছি, এখনও বলছি, হ্যাঁ, সংসারকে ভালোবাসো, পরিবারকে ভালোবাসো। পরিবার কলুষিত করে কেউ কোনোদিন এগিয়ে যায়নি। তাহলে সেটার দিকে কনসেন্ট্রেশন করো। আর সবচেয়ে কনসেন্ট্রেশন হচ্ছে বাচ্চা। আর সেখানে দাঁড়িয়ে আমি আরেকটা সুবুদ্ধি দেবো, বাচ্চা যখন পড়াশুনো করবে সেখানে গিয়ে তোমার কথা না বলাই ভালো। অনেক টাইম আছে, সারাদিনে প্রচুর সময় পাও। বাচ্চার কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যায়। বড় বড় মানুষরা কনসেন্ট্রেশন নষ্ট করে ফেলে। একজন কেউ চলে এলে সেখানে যখন পড়াশুনো করছে, তখন এই আলোচনাগুলো না করলেই হয়তো অনেক তো টাইম আছে, তাই না? এটা মানে উপযাজক হয়ে বললাম, জানি এটা না নেয়া নেয়া সম্পূর্ণ তার ব্যাপার, কিন্তু কন্ট্রোভার্সি ছুঁলে সে তো ক্যাচ করবোই, তাই না? ক্যাচ করবো না বন্ধুরা? দালাল বলছে কত বড় গাধা হলে এরকম বলে, মানে ফোকলাকে বলছে। ফোকলা অনেক কিছু তো বলে দিচ্ছে, তাদের কুকীর্তি ফাঁস হয়ে যাচ্ছে, ইলিগালি বিয়ে করেছে, ডিভোর্স না পেয়ে আর একটা বিয়ে করেছে, তাই না? তাহলে এইগুলো বলে দিচ্ছে বলে দালালের খুব কষ্ট হচ্ছে। সে বলছে কত বড় গাধা, জানিস তোকে জেলে পড়বে, তুই এইসব ভয় দেখাচ্ছিস, এটাও তো একটা ক্রাইম। তুই না জেনে একজনকে ভয় দেখাচ্ছিস। আগের দিন যা যুক্তি দিয়ে একটা এক্সাম্পল দিলি যে ইংরেজরা ভারতীয়দের, কে ইংরেজটা কে, এখানে বিদেশিটা কে, আর ভারতীয়টা কে? মানে যুক্তির মা মাসি 108 বার, জোর করলে আরও 2 বার। আবার আজকে ফোকলাকে ভয় দেখাচ্ছে যে এর মতন বড় গাধা কেউ নেই, জানিস তোকে এরা জেলে পড়বে। তাই এত সহজ? অবশ্যই ও ক্রাইম করেছে। ও যদি আগে এটা এক্সপোজ করে, যদি এটা কনফেস করে, তাহলে অবশ্যই ছাড় তার জন্যও আছে। তুই তো একবারও বলছিস না ইল্লিগালি কাজ কেন করেছিস, তুই তো সব জানছিস। যদি মানে কাছাকাছি যেই জোনগুলো আছে তারা যদি বলতে পারে, তাদের কাছে যদি খবর আসে, ফটো যায়, বিয়ে কবে হয়েছিল, তুই জানিস না এটা বলতে হবে? তাহলে আর তোর কাছে কি আছে যে যেটা নিয়ে রেলা করিস রোজ, যে আমার কাছে আছে, আমার কাছে আছে, আমার কাছে আছে? কি নিয়ে রেলা করিস আগে বল? তার মানে তুই কত মিথ্যাবাদী। এইগুলো হচ্ছে কারেন্ট টপিক এবং হট টপিক। তাহলে তোর কাছে আর কি আছে ফালতু বেফালতু? ওই তোকে হয়তো খুব প্রস্তাব দিয়েছিল ফোকলা, তা ফোকলা এইরকম একটা জঘন্য, যাকে আজকে তোর এরকম বলতে হচ্ছে, তাহলে একে জেনে শুনে কেন সাপোর্ট করেছিলি? তোর স্বার্থে, তোর কন্টেন্টের জন্য, তোর রেভিনিউ জেনারেটের জন্যে। তাহলে এরকম অসাধু উপায়ে, এরকম নোংরা পথে টাকা রোজগার করে তুই রাত্রে ঘুমাতে পারিস তো? সত্যি করে বলিস তো? হ্যাঁ, যেইটার মধ্যে আমরা দেখব, আমার কথা বলছি, যে কন্ট্রোভার্সি করা যায় সেটা তো আমি ছাড়বো না, সে ছেলের বাবা হোক। আর ক্যাথা তো আমার মেইন কন্টেন্ট। ছেলের বাবাকেও তো ছাওয়া ছাওয়া বলতে তো ছাড়িনি। কিন্তু তুই দেখছিস এই যে সব কুকীর্তি ফাঁস হয়ে যাবে, আর সেখানে তোরও মানে কি বলবো, ওই যে বলে না, ওই ধম্মের সারের মতন সব দেখেছিস, বসে বসে জেনেছিস, কিন্তু কিছু বারণ করিসনি। তুই সব সময় ইললিগালি কাজকর্মগুলোকে সাপোর্ট করেছিস। সেটা তো আমরা দেখেছি মন্দিরার ক্ষেত্রে, হুলের ক্ষেত্রেও দেখেছি। তাহলে তুই বলেছিস যে ডে 1 হুলের স্কুটিতে বসে গেছিলাম, কেন বলিসনি? তার মানে তোর মনেও পাপ ছিল যে এটা বললে আমাকে মানুষে ছিঁড়ে খাবে, ছেঁকে ধরবে। তাহলে কাজগুলো তুমি নোংরামি করবে আর তোমাকে একদম ক্লিন সার্টিফিকেট দেবে, তাই না? ঠিক ক্যাথার ক্ষেত্রে এইগুলো করেছিস, সমস্ত জেনেছিস, আর বলেছিস এগুলো অ্যাপস দ্বারা হয়, এই গলার নকল করা যায়, মানে তুই করে এসছিস তো এই জন্যে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তোরা স্বীকার করছিস
মানতে বাধ্য হচ্ছিস যে ফোকলাকে ছেটে দিয়েছে মা, বা তোরা যে নামে ডাকিস। তাহলে এই মাকে তোরা আগে সতীপীঠ রচনার জন্য জায়গাটাকে খুঁজে রেখেছিলি যে এই জায়গায় সতীপীঠটা রচনা করব। আজকে কি বলছে যে মা তো ফোকলাকে ছেটে দিয়েছে, টুকি ঝুঁকিতে তুলে ধরার চেষ্টা করেছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা হেটার্স হয়েছিলাম। কিন্তু আজকে তো এই যুক্তিতর্কগুলো খাটে না। আমরা তো সশরীরে দেখেছিলাম, যেখানে ক্যাথা ডিক্লেয়ার করেছে যে আমি ওর সাথে আছি, না বলেনি বিয়ে করে আছি, লিভিনে আছে, এটা বুঝেছিলাম। কিন্তু পরে সমস্ত বেরিয়ে এলো যে ওই ফ্ল্যাটে ওরা স্বামী স্ত্রীর রূপে ঢুকেছে। তাহলে লিগাল অ্যাডভাইজাররা নিজেদের জায়গায় ইলিগালি কাজকর্ম করছে। তারা সমস্তরা জানে যে বকের কথা বলছি, যে ফোকলার সাথে ক্যাথা রয়েছে। এইটা যারা সাপোর্ট করে তারা মানে ইচ্ছা করেই মায়ের থেকে বাচ্চা দূরত্বটা তৈরি করে রেখেছে। তাহলে এটা কতটা নিজেদের লাইফে আনস্যাটিসফ্যাকশন হয়েছে, হবেই। যারা ভালো কাজের স্বাদ না দিয়ে নোংরা কাজের স্বাদ দেয়, তাদের পরিণাম কি হয়? আজকে আমরা ওই মুস্কান আর ওই সাহেলকে দেখছি, ছি, পৃথিবী থেকে সরিয়ে দিল না স্বামীকে। এত তার নেশার জন্য, নেশার শারীরিক চাহিদা তো অবশ্যই করে আছে। হাত পা কাঁপলো না কোনোটা টুকরো করতে, বুঝলেন? তো যাই হোক, এইগুলো নিয়েও আলোচনা করেছি। আচ্ছা বাবা মোগলরা সত্যি করে খুব নৃশংস ছিল, ভীষণভাবে দিল্লির মসনাদ। আমাদের দেশটা এইভাবে বিদেশি আক্রমণে বেশি ক্ষতবিক্ষত হয়েছে। প্রায় 200 বছর ইংরেজরাও রাজত্ব করেছিল, ছেলে বাবাকে কইতাছি, সেইটা তো মারাত্মক আকার ছিল, তাই না? আজকে এইরকম একটা এত বড় দেশ আমাদের এই মানচিত্রে ছিল, ভূখণ্ডে, সেইটা টুকরো টুকরো করে দিয়ে গেছে ইংরেজরা। এটার মতন ক্ষতিগ্রস্ত আর কেউ করতে পারেনি, লুটে নিয়ে চলে গেছে। সে কোহিনূর থেকে হোক আর হিরে জহরত, আর আমাদের এইখানকার আমরা খুব মানে ওই যে কী বলে মশলায় বিখ্যাত, সমস্ত কিছু আমাদের লুটপাট করেছে। তাহলে এই যে ওর নাম কি, লেলো মাসি, আমাদের কিন্তু ছেলের বাবা শিক্ষিত, অশিক্ষিত কোনো তকমা দেওয়া যাবে না। তোমাদের মেয়ে, তোমরা মেয়ে করো, মা করো, তোমাদের মা কিন্তু নোংরামি করছে, প্রেম করছে, প্রেম করছে। আগের দিন বললো না আমি সাজবো না, শালা সব আমার পিছনে পড়ে, রিয়েলি না, পিছনে তো পড়বেই। মানুষ ভালোভাবেও দেখে এর মিষ্টি, আর দেখে ওই দেখ এটা দিকে তাকানো যায়, একে এরকম ইশারা করা যায়, কুরুচিপূর্ণ তাকাচ্ছে, ও সেটাকে ও এনজয় করছে, ওর মাও এনজয় করছে। ফ্যামিলিটা তো ওই রকম, তাই না? হ্যাঁ লেলো মাসি, তাই না? লজ্জা করে না? বাচ্চার বাবাকে নিয়ে কাটাছেড়া করেন না? আজকে আমিও একটুখানি দিয়েছি, হ্যাঁ বাবা সত্যি না, ওয়াইটিতে ঝড় বইছে, সমস্ত তুলে ধরেছি। আর ছাবার কে যেন বইটার দিকে এসে খুব বলেছিল এই বইটা খুব ভালো। চলো, এত কথা মেন করছে, তাহলে কি শুনবা? হাঁ করে শুনেই যাচ্ছে, চলো মেন করছে। চলে এলাম দিনের সেকেন্ড ভিডিও নিয়ে। প্রচুর কথা বলার আছে, ভ্যারাইটিস ইস্যু নিয়েও বলা আছে। তার সর্বপ্রথম বলি, তিলোত্তমা বিচার চায়, আর সেই বিচারের দাবিতে আমরা আবার পথে। আমাদের আগামী অনেক প্রোগ্রাম, অনেক কর্মসূচি আছে। অলরেডি আপনারা দেখেছেন ডাক্তাররা, নার্সরা সিরিও কমপ্লেক্সে তারা তাদের মনোনয়নপত্র বলবো না, তাদের মনের কথা বলার এরকম যে তারা ন্যায্য বিচারের দাবিতে তারা পথে, সেটা একটা জমা দেবে। সবচেয়ে আমাদের কাছে একটা আশার বাণী বলবো যে হাইকোর্টের বিচারপতি কেস ডায়েরি তারা চেয়ে পাঠিয়েছে। আর এই যে একজনকে যে দোষী সাব্যস্ত করা হলো, এটা একটা মানে সজ্ঞান বলবো, এবং যাদের বিচার বুদ্ধি হয়েছে, সেই বাচ্চা থেকে বুড়ো, তারা সবাই জানে এই ঘটনা একজনের দ্বারা হয়নি। এর পিছনে কারা রয়েছে, তাদের ঢাকা হচ্ছে কেন, এই সমস্ত নিয়েই হাইকোর্ট রাজ্য সরকারের কাছে কেস ডায়েরি চেয়েছে। আগামী দিন কি হয় দেখি। আর সবচেয়ে বড় কথা, 7 মাস, ভাবতে পারছেন, মানে 210 দিন এখনো কোনো রকম চার্জশিটই বেরোলো না। সাপ্লিমেন্টারি চার্জশিটের আশা সবাই রাখছে, এবং ভেঙে পড়লে হবে না, মনোবল হারালে হবে না, আশাহত হলে হবে না। আমরা অবশ্যই করে তিলোত্তমার বিচারের জন্য এখনো আমরা শক্ত হাতে এবং মনোবল শক্ত করে রয়েছি। দেখা যাক কি হয়। এটার সাথে সাথে অবশ্যই করে বলবো যে এখন যা চলছে, মানে
বিবাহ বহির্ভূত যে সম্পর্কগুলো শুধু হচ্ছে সেটা নয়, পৃথিবী থেকেই সরিয়ে ফেলা হচ্ছে। মানে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, শুধুমাত্রই কি শারীরিক উপভোগ করার জন্যে না, তারপরেও তাদের যে এই যে অসুস্থ হওয়া, অসুস্থ আমি এই কারণেই বলছি, তারা সুস্থ কেউ নয়, তারা নেশাগ্রস্ত। আর এই নেশার টাকা কে যোগাবে? এরম হঠাৎ করে লন্ডন থেকে তার চলে আসা, অবশ্যই করে তার মেয়ের জন্মদিনের পারপাসে চলে আসা, তারা একটা উদ্যম নৃত্য করছিল, তারা কোনোদিন ভাবেইনি তাদের পথের কাটা কেউ হবে। আর যার কারণে খুব শর্ট নোটিশে এইরকম একটা পরিকল্পনা করছে মুস্কান আর সাহিল, এবং এখন এই নিয়ে প্রচুর মানুষের রিলস বেরোচ্ছে। ওই রকম একটা 200 লিটারের ড্রাম দেখলেই মানুষ ভয় পালাচ্ছে। সত্যি করে কেউ ভাবতে পারে না স্বামীকে মারবে, সে ওই রকম একটা ড্রাম কিনেছে, মুরগি কাটার জন্য দুটো ধারালো ছুরি কিনেছে। মানে আমি না সত্যি অবাক হয়ে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, জেলার সাহেব অবাক হয়ে যাচ্ছে যে এরা এই ঠান্ডা মাথায় কি করে এটা করলো। আর দেখবেন এটা ঘটনা কোনো মা, এই মাতৃত্ব যখন একটা মেয়ের মধ্যে আসে না, তখন তারা এইগুলো পারে না, তারা রক্ত দেখলে ভয় পায়, কেটে গেলে ভয় পায়। আর এইরকম মানুষ নিজে হাতে খুন তার স্বামীকে, যার সাথে এত বছর, সে 2016 বিয়ে করেছে, এত বছর যার সাথে ঘর করেছে, মানে কি কোথা দিয়ে কখন কার মাথায় কি চলছে সেটা ভাবা কিন্তু খুব, মানে কেউ ভাবতে পারবে না, মানে অকল্পনীয়, ভাবনার বাইরে। এইগুলো শুনছি না আর সত্যি শিহরণ যাচ্ছে যে হয়তো কেউ অল্পের জন্য বেঁচে গেছে, হয়তো 5 বছরের জন্য মানে উপর দিয়ে তার এইগুলো হয়েছে। আমি মনে করব এই যে আমার মা বলতো, মাস্টার যখন ভীষণ ডানপিটে ছিলাম, অসভ্য ছিলাম, পড়াশুনো করতাম না মানে পড়া তৈরি করে রাখতাম না, আর এই না তৈরি করার জন্য মার খেতে হতো। আমার মা কোনোদিন টুকিও দেয়নি, ঝুঁকিও দেয়নি, শুধু একবার বলেছিল আপনি হাড়গুলো রাখবেন, আমি মাংস তৈরি করে নেবো। তাহলে বুঝতে পারছেন মারের মাত্রা বেড়ে যেত তারপরে। যাই হোক, এখন তো বিপরীত, আমার বাচ্চাকে মেরেছেন, দুমদারাক্কা শিক্ষকদেরই মেরে আসে গার্জিয়ানরা। যাই হোক, আজকে সত্যি করেই মানে কি বলবো, এই সব সমস্ত কিছু নিয়ে খারাপ লাগছে। তা আমার কন্টেন্ট সব কিছু মিলিয়ে মিশিয়েই, আর সবচেয়ে বড় কথা, অনেকে বলেছে যে আন্ডার এজে বিয়ে হয়নি। হ্যাঁ, কিন্তু ওর বিয়ের বয়সও হয়নি, এইটা অ্যাকচুয়ালি আমার বলার ছিল। বিয়ের বয়স কিন্তু মানে হয়েছিল কি সেরকম কি কোনো রকম মানে অর্থনৈতিক দুর্বল ছিল এই চক্রবর্তী পরিবার যে মেয়েকে তাড়াতাড়ি মানে সংসার থেকে তাড়ানোর? তারা এই ভেবেই তাড়িয়েছিল যে আর আসতে হবে না ভাই। এই জন্য মানে মিসম্যাচই বলবো এইটাকে, মানে এত আমি রেখে ঢেকে বলতে পারি না, এজের একটা ব্যাপার আছে। আর সবচেয়ে বড় কথা, মেয়েকেও তো সেই অর্থে শিক্ষিত করেনি যে এইটা বলবো যে বাবা বিশাল শিক্ষিত একজনকে অশিক্ষিতর সাথে বিয়ে দিয়েছে। দেখেছ আমাদের ছেলের বাবা, হ্যাঁ, মোগলদের ইতিহাস জানতে বলছে। ছাওয়া, এই ছাবা সিনেমাটার কদিন আগে কে যেন প্রমোশনাল মানে প্রমোট করছিল, কে গো? এই তোমরা কেউ বলবে? এই তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া। চলো, এটা তো অবশ্যই করে বলবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। তা বলছি যে বাবা মা যে এইরকম হতে পারে বারংবার আমার মাথায় আসছে। কেউ বলছে আমি কীর্তন শোনার জন্য চলে এলাম ডিউটি থেকে, কেউ বলছে আমি কীর্তন শুনতে যাচ্ছি। তাদের সন্তানের উপর যে এইরকম একটা কালবৈশাখী মুখর ঝড়, হ্যাঁ ঝড় না, ছেলের বাবা আমি আব্বো দাঁড়াও, তোমরা দাঁড়াও, তা এইরকম ঝড় বয়ে যাচ্ছে। সত্যি করেই মনের দিক থেকে ভীষণ স্ট্রং, না হলে সন্তান ফেলে চলে আসে। যে সন্তান ছাড়া মা, অসুস্থ মাও ওই সুস্থতার আগেই খোঁজ নেয় আমার সন্তান কেমন আছে। এমন তো অনেক হচ্ছে না মারা, আমারই তো এরকম একবার হয়েছিল, যাকে সেই আর একটা ঘটনা। তাহলে সেই মা যদি সন্তান ফেলে আসে, তার মনের শক্ত তো অবশ্যই করে আছে, যার কারণে সে কি করছে, তার কাছে এই যে জিনিসগুলো হচ্ছে তার উপর দিয়ে তার মা বাবার কিছু যায় আসে না। তা এটা সবাই এত অ্যাপ্রিসিয়েট করেছেন যে সন্তানের পারভারিশে খোট পরিবারের জন্যই হয়। আর যদি সেই রকম হয় পারভারিশ, তাহলে কিন্তু বংশের মুখ উজ্জ্বল হয়। এই পরিবার থেকে উঠে এসছে এই মেয়েটা, জানো এত সুন্দরভাবে তৈরি হয়েছে।
তা তার মা বাবার এখনো কোনো ধাউচাও নেই, মানে ব্যাপারই নেই, হচ্ছে হচ্ছে আমরা তো বিয়ে দিয়েছি, তারপরে মেয়ে যা ইচ্ছা করেছে। সেটাই বলছি, আজকে মেয়ে এইরকম বিপদগামী হতো না যদি পরিবারটা সত্যি করে স্টিয়ারিংটা ধরতো। আজকে অনেকেই বেশ সুন্দর যুক্তি দিচ্ছে, আর আমার শুধু পটেক পটেক করে হাসি পাচ্ছে। বলছে ক্যাথা যদি ফোকলাকে ছেড়ে দেয়, এখন ওরা বলছে ছেড়ে দিয়েছে, মানে কদিন আগে বলছিল ফোকলার সাথে ক্যাথার কোনো সম্পর্ক নেই, চিৎকার করছিল, নিজেদের শরীর খারাপ করে ফেলছিল, এত চিৎকার করে প্রমাণ দেবেই ফোকলা লাড়া এক গামলায় থাকে না। এই ফোকলার ল্যাটাতে একই হলো, ফোকলা আর ক্যাথা এক গামলায় থাকে না। কিন্তু দেখো আজকে এরা আর একটা যুক্তি খাড়া করছে যে ফোকলাকে তো ছেটে ফেলে দিয়েছে মা, তাহলে বেচু কেন ছাড়তে পারছে না? আরে ঝিউকে, মানে এখন এইটা দিয়ে কম্পেয়ার করছে। দুদিন আগে বলছিল না নেই, তাহলে এরা এই যে মাকে ভালোবাসে ঠিক আছে, আমরাও বাবাকে ভালোবাসি, মানে ছেলের বাবাকে, হ্যাঁ, মানে তর্ক এবং আমাদের যদি কন্ট্রোভার্সি দেয় আমরা করবো ভাই, ওখানে কিন্তু কোনো ছাড় দেবো না, 50% ছাড়, তাই না? টুকু খুব ভালোবাসে ভাইকে, কিন্তু ভাই যে কন্ট্রোভার্সি চাইছে সেটা নিয়ে তো আবো ভাই, কোনো দিন ইউটিউব ছাড়বে নে গো, ওটা মাঝে মাঝে একটু বলতে হয় যে তোমরা ঠিক জায়গায় আছো কিনা, নাকি পাপিসলে আলুর দম হয়েছো কিনা, মানে ভাইকে তোমরা ভালোবাসো কিনা। চলো, তা এইসব নিয়েই বলবো। আমি বলবো ফোকলার সাথে তো সম্পর্ক ছিল না, এরকম তো একটা রটনা হয়েছিল, কিন্তু এরা আজকের দিনে দাঁড়িয়ে স্বীকার করছে যে ফোকলাকে ছেড়ে দিয়েছে মা। কিন্তু এতদিন যে বলছিল ফোকলার সাথে কোনো সম্পর্ক নেই মায়ের, এটা কিরকম হলো না তাহলে? আমার খুব হাসি হয় পুটুক করে। এবার বলছে যে ছেলের বাবার সাথে সম্পর্ক কেন এখনো আছে ঝুয়ে। দেখো আমরা যখন দেখেছি মানে যখন বুঝেছি, হ্যাঁ, যে এইরকম কিছু একটা চলছে, সে ঝিউ হোক আর হিউ হোক, বলেছি কারেকশন হতে বলেছিলাম, হ্যাঁ, হেটার্স হয়েছি, শত্রুও হয়ে গেছি, যাকে এইটা আমার ভালোবাসার। দেখো যারা বাচ্চার বাবাকে ভালোবাসে তারা কিন্তু ভালোবাসে আমাদের, মানে আমরা যারা পজিটিভ ওয়েতে বাচ্চার বাবাকে দেখানোর চেষ্টা করছি, তারাও কিন্তু বলেছে যে আমাদের বলেনি, যাকে তারা ভালোবাসার খাতিরে বলছে, আমরা যেন কষ্ট না পাই এই জন্য বলছে, দেখে তাতে কষ্ট পেলে কিন্তু এখানে টিকে থাকা যাবে না, এটা কিন্তু ঠিক। এই যে দালাল যে বলছে, এই যে দালাল যে ফোকলাকে রীতি মতন ভয় দেখাচ্ছে, তোকে জেলে পুরবে, তোকে পুরো শেষ করে দেবে বলে, ওই ইংরেজ আর ভারতীয়দের উদাহরণ টেনে যে আমি বলি না, ও লজিকের মা মাসি এক করে ফেলে, আজকে বলছে তোকে তো জেলে পুরবে, মানে ফোকলা যেন আর কোনো স্টেপ না নেয়, মানে কিছু বলার ক্ষেত্রে। বাচ্চার বাবা লিগাল অ্যাডভাইজারদের অনেক কিছু বলে টলে রেখেছে, তো তা এরম বললে হবে দালাল? হ্যাঁ, তুই এইভাবে একটা ভ্রষ্টাচার নারী, তাই তো বলবো, কারণ আজকের দিনেও বলছে মানে প্রেমে পড়ে যাই, আমার প্রেমে পড়ে যায়, হ্যাঁ প্রেমে, বাবা কি শিক্ষিত, সব শিক্ষিত, ভুড়ি জড়ি। তাহলে তুই একটা নগ্ন মেয়েকে, নগ্ন মানে তার বস্ত্র ছাড়া না তো, মানে ক্যারেক্টারের দিক থেকে বলছি, একটা নগ্ন মেয়ে, তাকে ঢাকতে গিয়ে তুই ফোকলা যেন অ্যাডভান্স কিছু না বলে দেয় তাদের ওই জীবনযাত্রা, তুই বারংবার ভয় দেখাচ্ছিস, এটা কত বড় ক্রাইম জানিস দালাল? তুই সেই কবে থেকে তুই ভয় দেখিয়ে যাচ্ছিস, তোকে ছেটে ফেলবে, তোকে কেটে ফেলবে, তোকে জেলে ভুরবে, কেন তুই বলবি কেন? তুই সব জানিস, তা তুই ট্রাঙ্কের মধ্যে রাখ, তুই অন্যকে বলতে বারণ করছিস কেন? এটাও কিন্তু একটা লুক লাইক এ ক্রাইম, আমি বলে দিলাম দালাল। বেশি চালাকি কিন্তু করবি না, অতি চালাকের কিন্তু কি হয় তুই তো জানিস, তাহলে বারংবার ভয় দেখাচ্ছিস কেন? মানে তোর খুব কষ্ট যে তোকে কেন বলিনি, তোকে তো অনেক কিছু বলে রেখেছে যে ওর অ্যাক্টিভিটি হেভি ক্ষমতা আছে, এটা কজন বলে বল? এই সব আলোচনা কে কাকে বলে বল? তোর সাথে তো এই আলোচনাগুলো করে তো বলেছে ছেলের বাবার আবার নেই মানে এই ক্ষমতা। আমি বলছি না, সত্যি আর কিছু পাচ্ছিস না, আবার এই ক্যাথার হয়ে ময়দানে নেমেছিস, তা করলি হবে? আমরাও তো আছি না, কত ঢাকবি কদিনই, দেখেছিস কি কইতেছে, নির্লজ্জ, পরিবারটাও এরকম, ও আর ওখানে কি করে বাদ যায়। তা আমি বলবো আজকে বাচ্চার বাবাও কন্ট্রোভার্সি চেয়েছে, কন্ট্রোভার্সি চাইলে তো কন্ট্রোভার্সি হবেই, হ্যাঁ। তা ওয়াইটিতে এইরকম ঝড়, এটা তো স্বাভাবিক, তাই না? হ্যাঁ, এরকম তো ঝড়
তোমার দিক থেকেও হয়েছিল। তখন তো আমরা এক একজন সেই ঝড় নিবারণের জন্য দাঁড়িয়ে গেছিলাম। হ্যাঁ, তোমার মা বাবাকে সুযোগ কেউ ছাড়েনি নোংরায় শোয়ানোর, কেউ বলতে কয়েকজন তো করেছিল, তার মধ্যে দালাল নাম্বার 1। কিন্তু আমাদের কি বলবো, বাক্যবাণে জর্জরিত হয়ে গেছিল, পারেনি, নিজেই তারপরে বুঝতে পেরেছিল। আর এর পিছনে তো রুমালিরও তো হাত আছে না। এই যে এত ভালোবেসেছো তুমি রুমালিকে, যাকে সেটা তোমার আর তোমার হিমা দিদির ব্যাপার, ওই বিষয়ে যাব না। কিন্তু যে ঝড় তোমাদের জীবনেও উঠেছিল, তখন কিন্তু আমরা ব্যারিকেড, মানে তোমাদের রাউন্ড করে ব্যারিকেড করে রেখেছিলাম। এটা ভুললে হবে না, এটা ভুললে হবে না। সত্যি করেই শিলাদেবী নিরঞ্জনবাবুর মতন মানুষ সত্যি করে হয় না। হ্যাঁ, এরা অন্তর্মুখী আর ভীষণভাবে ঠোঁটকাটা। আমি যেটা দেখেছি শিলাদেবী, যেটা সামনে বলার দরকার সেটা বলে দেয়। এমন না যে ছেলেকে তেল মারে, ছেলেকেও কিন্তু অনেকভাবে বলে দেয়। তা সেই জায়গায় দাঁড়িয়ে 5 বছর এমন কিছু হয়নি যে 5 বছরের সংসারটাকে দোলে শেষ করে দিয়ে বেরিয়ে যাবে, তাও আবার বাচ্চা। আমি বলছি না, ওর জীবনে অনেক কিছু দেখার আছে। আর এই ক্যাথার কথা বলছি, ও তো দেখবেই, কিন্তু বাচ্চার বাবাও তো কন্ট্রোভার্সি চাইছে না। আমি থাকবো না ইউটিউবে, তাই ইউটিউবে থাকবো না, তা বাবার মায়ের চ্যানেলটা আবার শুরু করো, আমরা তো দেখতে চাই। না না, তুমি না চাইলে তোমাকে জোর করবো না, কিন্তু কৃষ্ণ বাবাকে সবাই দেখতে চায়। এইটা রোজ একবার করে বলে কি হবে? এই তো বলছে সবাই, টুকুর টুকুর মতন ভালোবাসার মানুষরা বলছে না না এরম করো না প্লিজ, টুকু করবে না, করবে না। ওয়াইটিতে এমন একটা জায়গাও করেছে, সেখান দিয়েই তো সমস্ত কিছু হয়েছে। ওয়াইটির জন্যেই তো সে আর একটা ব্যবসা শুরু করতে চলেছে। সেই জায়গাটায় আমার মনে হয় না এত তাড়াতাড়ি ও এন্ড করবে। যাই হোক, বলে রাখছে কন্ট্রোভার্সি সবাই চায়, তাই না? সেখান থেকে ছেলের বাবা কেন বাদ যাবে? হ্যাঁ, মোগল সাম্রাজ্য প্রায় 200 বছর রাজত্ব করে গেছে, ইংরেজরা আমাদের মানে দাস ভাবে রেখেছিল, সেখান থেকেও তো আমরা ঘুরে দাঁড়িয়েছি। প্রচুর প্রচুর মায়ের কোল ফাঁকা হয়ে গেছিল, প্রচুর রক্তের বিনিময়, প্রাণের বিনিময় আমরা আমাদের দেশকে স্বাধীন করতে পেরেছি। সেখান থেকে মোগল সাম্রাজ্য, হ্যাঁ, এদের শাসন তো অবশ্যই করে উচ্ছৃঙ্খল এবং মর্মান্তিক ছিল, তাই না? তাহলে ছাবা দেখতে হবে। তো সবাই মোটামুটি এই ভূগোলে পরে 5 থেকে মোটামুটি বুঝে যায় যে এই যে বিদেশি শক্তিগুলো দিল্লির মসনাদ দখল করে রাজত্ব করেছে, তাই না? ছাবা ছাবা ছাওয়া ছাওয়া, ও ভীষণ বুদ্ধি রাখে। এই লেলো মাসি, অশিক্ষিত বলবি না ছেলের বাবাকে, বুঝলি কিনা? অশিক্ষিতের কাজ করছে তোর মা। প্রেম 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 জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। কিন্তু এই তোমায়টা কে? তোমায় তো মানে শুরু হলো, শেষ কোথায় আপনিও জানেন না, আমিও জানি না। ওই যে বলছি না, নিজেকে কোন লেভেলে নামিয়ে ওর এই রোজগার করতে হচ্ছে। নিজের ক্যারেক্টার, নিজের চরিত্র, নিজের রূপ, সমস্ত কিছু ওর ওয়াইটিতে সে বিক্রি করতে হচ্ছে, তাই না? তা এইটাই বলার ছিল যে ছেলের বাবাও আজকে কন্ট্রোভার্সি একটু ছুড়ে দিয়েছে, আর আমরা লুফে নিয়েছি। লুকবে তো নবই ভাই। এইখানে ছেলের বাবা যেটুখানি বলেছে সেটুখানির উপর দিয়ে আমার বক্তব্য। ক্যাথা সুযোগ দিয়েছে, তাই ক্যাথাকে নিয়েও বলতে হয়। ক্যাথার সম্পর্কে বলতে গেলে দিন রাত, রাত দিন হয়ে যাবে, সত্যি করে তাই, তাই না? এইরকম বয়সে বাচ্চা কইবেন না, যারা বাচ্চা বলেন, এই বয়সে অনেকে অনেক ডিগ্রি নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে, পাড়ি দিয়ে পড়াশুনো করে, ওখানে থেকে চাকরিও পেয়ে যায়, এরকম অনেক আছে। তা বাচ্চা বলে নিজেদের আর মানে কলুষিত করবেন না, আর ওকে সেফ সাইড করার চেষ্টা করবেন না। এই জীবনে ও যা যা করেছে আরও অনেক কিছু ও করবে, এবং আমাদের দেখারও বাকি আছে, বুঝলেন কি না? তাই আমি বলবো, এই যে বাচ্চার মা মানে ক্যাথাকে যারা ভালোবাসেন সব ঠিক আছে, তবে চক্ষু লজ্জা থাকতে হবে যে এইভাবে সাপোর্ট করছি। কারণ পুরো ধরা আপনারা খেয়ে যাচ্ছেন যে এর সাথে ফোকলা ছিল না বলে যেইভাবে আরম্ভ করেছিল অন্ধ সাপোর্টার। কিন্তু অন্ধ সাপোর্টার কত খারাপ আজকে ক্যাথা তার ভক্তদের বুঝিয়ে দিল। তারা নিঃস্বার্থভাবে সাপোর্ট করতো, কিন্তু সেই সাপোর্টের মুখে চড়াম করে দরাম করে চটচাপড় মেলেছে, তাই না বন্ধুরা? তাই এইটাই তো আমার বলা ছিল যে এই যে ফোকলাকে এমন মানে ভাবে ছেড়ে ফেলেছে, ফোকলা নিজেও জানে যে আর ওখানে জোড়ার জায়গা নেই। সেই কারণেই তার কাছে যেটা মজুত আছে সে চাইছে তাহলে এ ধরা খাক, এর লাইফটা স্পয়েল হোক, তাই না? তাই যদি এই দিককার লিগাল অ্যাডভাইজারকে কিছু বলে থাকে তো অন্যায় কিছু বলছে না, তাই না? দালাল কষ্ট হচ্ছে, সব বেরিয়ে যাচ্ছে।
হ্যাঁ, বেরোবেই তো। নোংরা কখনো চাপা থাকে? দুর্গন্ধ কখনো চাপা যায়? হ্যাঁ, পারফিউম দিয়ে? তো সেটা সবাই জানতে পারছে। এইটুখানি বলার ছিল। ছাওয়া 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 ছাওয়া। চলো আজকে এইটুখানি, আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। লাভ ইউ অল। রিলস কেমন হচ্ছে জানিও।